তাহলে শুরু থেকে বলি। 18 বছর বয়সে যখন একদিন গোলাপের বায়না করেছি, দিয়েছিল একটা। তবে ওই একটাই। ভালোবাসি ঠালোবাসি এই ধরনের প্রলাপ কখনো মুখে শুনিনি। আমার প্রিয় ফুল, আমার প্রিয় রং, আমার প্রিয় গান, এ সমস্ত কোনোদিন জানার চেষ্টা করেনি। এসব তার কাছে ভীষণ আদিক্ষেতা। যখনই যত্ন করে সেজেগুজে সামনে গিয়ে দাঁড়িয়েছি, ওর চোখে আলাদা করে কোনো প্রভাব ফেলতে পারিনি। সেখানেও আমি ব্যর্থ। আর আমার কাব্য শুনে বলবে, লিখতে হলে জীবনের বাস্তব কিছু নিয়ে লেখো। এসব প্রেম, ভালোবাসা, স্বপ্ন, তোমার তো শুধু কল্পনার জগতেই বসবাস। তারপর আস্তে আস্তে যৌবনের সাঁকো পার করলাম। ওর প্রেমিকা থেকে ওর গৃহিণীও হলাম। বয়সটা কিছুটা পরিণত হলো। এতদিনে সেই গোলাপটিও আমার ডায়েরির দুপাতার ভাঁজে রসকস শুকিয়েছে। তাহলে কিভাবে এতগুলো বছর আমাদের হাসি মুখে কেটে গেল, সে কথাও বলছি। দাম্পত্য যাপনে যখন কখনো সংসারের কারোর কাছ থেকে তাচ্ছিল্য এসেছে আমার দিকে, সেভাবে হয়তো প্রতিবাদ করেনি। তবে ওর কপালে দেখেছি অস্বস্তির ভাঁজ পড়েছে। আমার জন্য খুঁজেছে নতুন বাসা। এক সময়ের অপ্রাপ্তিগুলো ইট, বালি, সিমেন্টের তলায় চাপা দিয়ে ইমারত করে দিয়েছে। যারা ডাকনাম বাড়ি, সাজিয়ে দিয়েছে সংসার, বাগান, জীবনে ঢেলে দিয়েছে ফুলের সুগন্ধ। কোনো বাধ্যতায় না বেঁধে দিয়েছে মাথা তুলে স্বাধীনভাবে বাঁচার আনন্দ। ভালোবাসা কি? এই নিয়ে আমাদের উত্তর প্রত্যুত্তরের শেষ নেই। তবে 18 বছরের যে মেয়েটি প্রেমিকের কাছ থেকে পাওয়া গোলাপের মধ্যে ভালোবাসা খুঁজত, সে আজ স্বামীর কাছ থেকে পাওয়া সম্মানের মধ্যে ভালোবাসা খুঁজে পায়।